আমার আম্মু যেহেতু অসুস্থ, তো বোনের শ্বশুরবাড়ি থেকে আম্মুকে দেখতে আসতেছে। যদিও আগে জানতাম না, তো আমাদের দুপুরের রান্নাটা মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছিল। তো দেন জানতে পারলাম যে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, তো তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসলাম। হঠাৎ করে বাসায় যেহেতু মেহমান আসবে, তো তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। আর তাকে নিয়ে গেলে তো প্রয়োজনীয় জিনিসের থেকে তার জিনিসপত্রই বেশি কিনে দেওয়া লাগে, তো তাকে চকলেট কিছু কিনে দিয়ে বাসার দিকে চলে আসছিলাম। আমার বোনকে বলে রান্নাবাড়ির কাজটা কিছুটা গুছিয়ে নেওয়ার জন্য, যেহেতু আমি একা সব কিছু সামলাতে পারবো না আর হাতেও বেশি সময় ছিল না, তো তার কারণের জন্য আমার বোনকে বলে এসেছিলাম। আর এসে দেখলাম যে আমার বোন কাটাকাটি করছিল, তো আমাকে অনেক বেশি হেল্প করছিল যেহেতু মেহমান আসবে। তো এদিকে মেহমানদের জন্য রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম। এদিকে যেহেতু আমার আম্মু অসুস্থ ছিল, এদিকে আম্মুকেও দেখা লাগছিল, আবার মেহমানদের জন্য রান্নাও করা লাগছিল। তো তাড়াহুড়ো করে মেহমানদের জন্য রান্না করছিলাম, যতটা পেরেছি চেষ্টা করেছি তাদের আপ্যায়ন করার জন্য। যদিও প্রথমবার আমাদের বাসায় আসছে, প্রথমবার বোনের শাশুড়ি আর ননদ আমাদের বাসায় আসছে, আর আমাদের কিউট মামনিটাও আসবে, মানে আমার বোনের মেয়ে ওর দাদির কাছে ছিল, তো আজকে ও দাদির সাথে আসবে। তো তার জন্য আজকে রান্নার আয়োজন করছি সবাই মিলে। এদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিম ছিলে নিচ্ছিলাম, ডিমটা ভুনা করব। এদিকে ডিম ভুনা করছিলাম আর আমার বোনকে লাগিয়ে দিয়েছিলাম অন্য কাজে। আমি বলছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। ও যদিও সব সময় আমার কাছে থাকলে আমাকে অনেক বেশি হেল্প করে কাজে। তো অনেক বেলা হয়ে গিয়েছিল আর ওরাও চলে আসার সময় হয়ে যাচ্ছিল, তার কারণের জন্য তাড়াহুড়ো করছিলাম রান্নাটা যেন ঠিক টাইম মতো কমপ্লিট করতে পারি। বাসার জন্য রান্না করলে তো কোনো টেনশানই হয় না, বাট যখন মেহমানদের জন্য রান্না করি তখন অনেক বেশি টেনশন শুরু হয়ে যায় যে রান্নাটা কেমন হবে, এসব নিয়ে আর কি চিন্তা। যদিও বলবো না যে আমার হাতের রান্নাটা অনেক ভালো, মোটামুটি যতটুকু পারি। বিয়ের আগে তো একদমই রান্না করতে পারতাম না, বাট এখন করতে করতে অনেকটাই শিখে গিয়েছি। আর আমার ছেলেটা দেখেন আমাকে অনেক বেশি হেল্প করছিল। দিকে খালা ভাগ্নে মিলে তো রান্নার কাজে লেগে গিয়েছে। তো আম্মু এদিকে যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, তো আম্মু এদিকে শুয়েছিল। আমার বোনের বাসা যেহেতু বেশটা দূরে, তো আসতে আসতে অনেকটাই সময় হয়ে গিয়েছিল। তো এদিকে 4টা বেজে গিয়েছিল আসতে আসতে। ওদের তাড়াহুড়ো করে খাবারটা দিয়ে দিয়েছি, যেহেতু প্রায় বিকেল হয়ে আসছিল, ওরা আবার এখান থেকে ফিরে যাবে। তো যেতে যেতে যেহেতু রাত হয়ে যাবে, তো তাড়াহুড়ো করে ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবার জন্য মিষ্টির আয়োজন করেছিলাম। তো এদিকে হচ্ছে মিষ্টি ছিল আর দই ছিল। আর আমার ছোট ছেলে আবার কালো মিষ্টিটা খুবই পছন্দ করে, আমারও খুবই পছন্দ। সে একদম আমার মতো মিষ্টি অনেক বেশি পছন্দ করে, বাট আমার হাজবেন্ড একদমই মিষ্টি পছন্দ করে না, মানে সে মিষ্টি একদমই খেতেই চায় না। কিন্তু আমার ছেলেরা কিন্তু আমার মতো হয়েছে, তারা অনেক বেশি মিষ্টি পছন্দ করে আমার মতো। আর আমার তো মিষ্টি এত বেশি পছন্দ, মানে মিষ্টি দেখলে আর মানে ডায়েটের কথা একদমই ভুলে যাই। তো এরকম একটা অবস্থা, যার কারণের জন্য আর ঠিকঠাকভাবে ডায়েটও করতে পারি না, এত বেশি মিষ্টি পছন্দ। আমার মতো কার কার মিষ্টি পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের গ্রামে তো দইটা হচ্ছে অনেক বেশি মিষ্টি থাকে, বাট এই দইটা হচ্ছে টক মিষ্টি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অনেক বেশি মিষ্টিও না, ওর অনেক বেশি টকও না, খেতে কিন্তু দারুণ লাগছিল। একদিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।